থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। এক, যে শাবে বারাতের নামাজ আছে না নাই? জোরে বলেন না বাপ, শাবে বারাতের নামাজ আছে না নাই? নবীজি নিজেই যখন শাবে বারাত নামাজ পড়েছেন, শাবে বারাতের নামাজ আছে, কিন্তু কত রাকাত এটা উল্লেখ নাই। কত রাকাত এটা উল্লেখ নাই। কিভাবে নামাজ পড়বো এটা উল্লেখ হাদিসে নাই। এই জন্য আপনি যদি 2 রাকাত পড়তে চান, নো প্রবলেম। 4 রাকাত পড়তে চান, নো প্রবলেম। 10 রাকাত পড়তে চান, নো প্রবলেম। 50 রাকাত পড়তে চান, পড়তে পারেন। নফল নামাজ 100 রাকাত কেউ যদি পড়ে, তবুও নবীর সুন্নতি আদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট যেটা ইবাদত সেটাকে নির্দিষ্ট করা যাবে না। তাই আমি এটা বলবো না যে 12 রাকাতেই পড়তে হবে, তার থেকে বেশি পড়তে পারেন না, 8 রাকাত পড়তে পারবে না, এই কথা বললে আমার ভুল হবে। তবে শাবে বারাতের নামাজ নবীজি পড়েছেন, বিধায় শাবে বারাতের নামাজ আছে, এটাই কনফার্ম। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, তো নামাজ পড়বেন না পড়বেন না? নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, কিন্তু হালুয়া নিয়ে টানাটানি আছে না নাই? নাই। নামাজ পড়ে না যুবক, নামাজ পড়ে না পুরুষ, না রোজা রাখে না, খালি হালুয়াটা তৈরি হয়েছে কিনা এই দিকে নজর আছে। এ ভাই, হালুয়া খান খান, নো প্রবলেম, কিন্তু নামাজটা পড়ার চেষ্টা করবেন, রোজা রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে। শাবান মাসের কিছুদিন পরে শাবে বারাত চালু হতে চলেছে। এই শাবে বারাতে অবশ্যই অবশ্যই আপনারা রমজান মাস, এই শাবে বারাতে রোজা অবশ্যই রাখবেন। একবার দোষ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা আগে যদি দিতেন